আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। অনেক দিন পর আমি একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি একটা সহজ এবং খুবই ঝটপটা একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে আর কিছু না, সেটা হচ্ছে ব্রেড পিজা। আর এটা হচ্ছে শুধু ফাঁকিবাজি রেসিপি। খুবই তাড়াতাড়ি আপনাদেরকে কিভাবে মেহমানদের জন্য হোক বা বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য হোক, খুব তাড়াতাড়ি কিছু একটা মজাদার কিছু তৈরি করতে চাইলে এটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। তো আমি এখানে ফার্স্টে যেটা করে নিয়েছি সেটা হচ্ছে আমি চিকেনের বোনলেস পিস, যেটা হচ্ছে আপনার বুকের পিসগুলা, সেটা আমি ছোট ছোট করে কেটে নিয়ে তারপরে আমি এখানে মেরিনেট করে নিচ্ছি। আগে চিকেনটাকে আমি মেরিনেট করেছি হচ্ছে একটু আদা, একটু রসুন, পরিমাণ মতো আপনার যতটুকু চিকেন নেবেন, যতটুকু আপনার বানাতে চান সেটার হিসেবে আপনার পরিমাণ মতো মেরিনেট করে নেবেন। আর আমি এখানে সসটা বানিয়েছি আমি এখানে একটু বারবিকিউ সস আর টমেটো সস আর সয়া সস, এই তিনটা দিয়ে দিয়েছি, আর একটু গোলমরিচ আর একটু লবণ। এইগুলো দিয়ে আমি ভালোভাবে চিকেনটাকে মেরিনেট করে নিয়েছি। আমার চিকেন পরিমাণ অনুযায়ী আমি মশলাগুলো দিয়ে মেরিনেট করে নিয়েছি, এবং আপনি যতটুকু দেবেন সেই অনুযায়ী আপনার ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে মেরিনেট করে নেবেন। এরপরে আমি তাওয়াতে চিকেনগুলো একটু অলিভ অয়েল বা সয়াবিন তেল যেটাই হোক, এটা দিয়ে আমি চিকেনগুলো ভালোভাবে ভেজে নেব। চিকেনগুলো ভালোভাবে ভেজে নেওয়া পর্যন্ত আমি এগুলো একটু বারবিকিউ টাইপ ভেজে নিব আর কি, করার করে। যেহেতু আমি বারবিকিউ সস দিয়েছি, আমি একটু পিজাটা বারবিকিউ ফ্লেভার আনতে চাচ্ছি। তা আপনাদের যদি বারবিকিউ ফ্লেভার ভালো না লাগে তাহলে আপনারা নর্মাল টমেটো সস আর সয়া সস দিয়েও বানাতে পারেন, এক্সট্রা সসও দিতে পারেন, এটা আপনাদের চয়েস একমাত্র। আর আজকে আমি একান্তই সরি যে আমার ক্যামেরাটা একটু সমস্যা করছে। এটা কেন হচ্ছে আমি জানি না। আমার এই লাইটে আমি ক্যামেরা ধরলেই আমার ক্যামেরা এরকম করছে। এটার সলিউশন যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে একটু জানান। আমি খুবই ভিডিও করার সময় খুবই জিনিসটা খুবই বিরক্তিকর। আই এম সো সরি। আপনারা সলিউশন জানলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। তো চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এরপরে আমি ব্রেডগুলো দেওয়ার জন্য আমি একটু আগেই বাটার দিয়ে প্যানে বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে এরপর আমি ব্রেডগুলো দিয়ে কিভাবে আমি ব্রেড পিজা বানাবো সেটা আপনারা দেখবেন। ব্রেডটা দিয়ে এরপরে ব্রেডের উপরে আমি একটু টমেটো সস আর একটু মেয়োনিজ দিয়ে ব্রেডটা মাখিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে শুধুমাত্র টমেটো সস দিয়ে আপনারা করতে পারেন বা পিজা সসও ইউজ করতে পারেন, একান্তই আপনার টেস্টের উপরে আসলে। আর এরপরে আপনারা টপিংস আপনাদের টেস্টের উপর। আপনারা যদি যেমন আমি এটা খুব রাতে করেছি, আমার এখন হঠাৎ করে ক্রেভিংস আমি পিজা খাবো, তো এখন এত রাতে তো পিজা বাইরে থেকে অর্ডার করা সম্ভব না। তো ব্রেড ছিল, ব্রেডের সাথে আমি এখানে ছটপটে চিকেনটাও আমি নর্মালি বোনলেস চিকেনগুলো ছোটো করে কেটে আগেই ডিপে রেখে দিই, তো ওগুলো দিয়ে আমি ঝটপট কি করে খেতে পারি সেটা আমি করেছি। আর টেস্ট খুবই মজা, খুবই অ্যামেজিং, খুবই ইয়াম্মি। এরপরে আমি চিজগুলো দিয়ে তারপরে চিকেনের পিসগুলো দিয়ে শুধুমাত্র আমি উপরে আপনার চিকেন চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিয়ে নিয়েছি, আর কিছু ইউজ করিনি। এখানে চাইলে আপনারা টপিং আপনাদের পছন্দ মতো যা ইচ্ছা আপনারা তাই দিয়ে নিতে পারেন। এখানে আপনারা চাইলে ক্যাপসিকামও দিতে পারেন, চাইলে আপনারা গ্রিন চিলিও দিতে পারেন, একটু ঝাল যারা পছন্দ করেন। বাট সিরিয়াসলি বিলিভ মি, যা এটুকু আমি জাস্ট এতটুকু দিয়ে এত মজা পেয়েছি যে বাচ্চারা তো খুবই পছন্দ করবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর এই ঝটপটে রেসিপি বা এরকম শর্ট রেসিপি বা কুইক রেসিপি যদি আপনারা আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে জানান। আর অবশ্যই আমার সাথে থাকবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর প্লিজ চ্যানেলটাকে একটা লাইক, সাবস্ক্রাইব করে দেন, আর অবশ্যই বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমার সব ভিডিওর রেসিপিগুলো আপনাদের কাছে দ্রুত নোটিফিকেশন পৌঁছে যায়। তো আজকে তাহলে আপনি দেখতেই পাচ্ছেন এটা কীভাবে সুন্দর মতো মেল্ট হয়ে গেছে। জাস্ট 2 থেকে 3 মিনিট লাগে মেল্ট। পিজাটার নিচে ব্রেডটাও একদম মিডিয়াম ফ্লেমে করে রাখবেন। পিজার নিচে ব্রেডটাও পুড়বে না আর আপনার চিজটাও মেল্ট হয়ে যাবে এবং খেতে একদম অসাধারণ, পুরাই পিজা। ঠিক আছে, তো আমার ফাঁকিবাজি রেসিপি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং অবশ্যই ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।